পকেটে মাত্র ৫০ টাকা, অথচ বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গিয়ে বিল এসেছে ৫০০ টাকা। বন্ধুদের আড্ডায় গিয়ে পকেট হাতড়ে খালি মানিব্যাগ বের করা, আর মাসের ২০ তারিখ পেরোলেই ভাই ১০০ টাকা ধার দে তো বলা। এই চেনা গল্পটা কি আপনার জীবনের সাথেও হুবহু মিলে যাচ্ছে? কিংবা বিকাশের ব্যালেন্স চেক করতে গিয়ে যখন স্ক্রিনে মাত্র ২ টাকা ৫০ পয়সা ভেসে ওঠে, তখন বুকের ভেতরটা হু হু করে কেঁদে ওঠে না? নাকি কোনো বন্ধুকে নিজের জমানো টাকা ধার দিয়ে এখন ফেরত চাইতে গেলে সে ফোন কেটে দিয়ে উল্টো মেসেজে পাঠায়, কি রাগ করলা? ভাবছেন আপনার ভাগ্যটাই খারাপ? নাকি বিধাতা আপনাকে গরিব রাখার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন? একদমই না। আসলে দোষ ভাগ্যের নয়, দোষ আপনার ওই অভ্যাসের, যা দিয়ে উপার্জনের আগেই খরচ করার পরিকল্পনা শুরু হয়ে যায়। আমাদের অবস্থা তো এখন এমন, পকেটে নেই আনা, অথচ স্বপ্ন যেন ঢাকাটুর আনা। আজ আমরা এমন এক ব্যক্তির নীতি নিয়ে কথা বলবো, যিনি কোনো নামী বিজনেস স্কুলের ডিগ্রি ছাড়াই এক সাধারণ রাখাল বালককে ভারতের সম্রাট বানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আমরা কথা বলছি কূটনীতির মহাসমুদ্র আচার্য চাণক্যের ব্যাপারে। আজ আপনাকে চাণক্য নীতির এমন হয়তো ৬টি গোপন সূত্র জানাবো, যা আপনার খালি পকেটকে টাকার চুম্বকে পরিণত করবে। বিশেষ করে ৫ নম্বর আর ৬ নম্বর সূত্র দুটি এতটাই শক্তিশালী যে আজকের দিনের বড় বড় কোটিপতিরাও গোপনে এগুলো মেনে চলেন। যদি আপনি কোনো একটি সূত্র মিস করেন, তবে সারা জীবন ওই ভাই ১০০ টাকা ধার দিয়ে ক্যাটাগরিতেই থেকে যাবেন। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ শেষে এমন একটা চরম সত্যি রিভিল করব যা আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে আপনি এত কঠোর পরিশ্রম করছেন, তাও কেন মাস শেষে আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য দেখায়? অন্যদিকে আপনার পাশের ফ্ল্যাটের বল্টু মিয়া তুলনামূলক কম পরিশ্রম করেও কিভাবে নতুন বাইক কিনে ফেলছে? চলুন এই ধাঁধার উত্তর খোঁজা যাক চাণক্যের প্রথম সূত্রের মাধ্যমে। প্রথম সূত্র, সোজা গাছ সবার আগে কাটা হয়। আচার্য চাণক্য বলেছেন, বনের সবচেয়ে সোজা গাছটি সবার আগে কাটা হয়, আর বাঁকা গাছগুলো দাঁড়িয়ে থাকে। আমাদের সমাজে অতি সজ্জন বা অতি সহজ সরল মানুষগুলোর অবস্থাও ঠিক ওই সোজা গাছের মতোই। আপনি যদি সবার সাথে অতিরিক্ত ভদ্রতা দেখান এবং সবাইকে সবসময় হ্যাঁ বলেন, তবে মানুষ আপনাকে ব্যবহার করে চলে যাবে। সহজ কথায় বলতে গেলে বেশি সোজা মানুষ মানেই হলো সবার ওই ফ্রি এর বল্টু, যাকে দিয়ে খাটিয়ে সবাই ফায়দা লুটবে, কিন্তু কাজের শেষে এক কাপ চাও খাওয়াবে না। আর আপনি যদি কোনোদিন নিজের ন্যায্য পাওনার জন্য একটু রাগী গলায় কথা বলতে যান, তখন তারা উল্টো চোখের পলক ফেলে মিষ্টি হেসে বলবে, কি রাগ করলা? টাকা উপার্জনের ক্ষেত্রেও এই নিয়ম খাটে। অতিরিক্ত সোজা মনের মানুষরা ব্যবসার চতুরতা বোঝে না। তারা সহজেই মানুষের মিষ্টি কথায় ধোঁকা খেয়ে ভুল জায়গায় বিনিয়োগ করে ফেলে। আধুনিক গবেষণায় দেখা গেছে, কর্মক্ষেত্রে যারা একটু চতুর এবং নিজের অধিকার আদায়ে অনির থাকে, তাদের প্রমোশন এবং বেতন বৃদ্ধির হার সাধারণ সোজা সাপটা মানুষদের চেয়ে অনেক বেশি হয়। তাই বোকা সাজুন, কিন্তু ভেতরে ভেতরে চতুর থাকুন। দ্বিতীয় সূত্র, বিষ থেকেও অমৃত নিষ্কাশন করুন। এই কথাটির গভীর অর্থ রয়েছে।